শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 15 ডিসেম্বর সোমবার। চলুন শুরু করি আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা সমুদ্র আসামের গুরুত্বপূর্ণ সংবাদগুলি দিয়ে। আগামী 1 জানুয়ারি থেকে রাজ্য সরকার অসমের যুবক যুবতীদের জন্য 4টি নতুন প্রকল্প চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এই প্রকল্পগুলি রাজ্যের তরুণ প্রজন্মের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরতার পথে নতুন দিশা দেখাবে। এরই পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও অসমের জন্য বড় উপহার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় রাজ্যের জন্য অতিরিক্ত 25 লক্ষ নতুন এলপিজি গ্যাস সংযোগ অনুমোদন করা হয়েছে। এর ফলে অসমে গ্যাস সংযোগের হার বেড়ে দাঁড়িয়েছে 115%, যা দেশের মধ্যে অন্যতম সেরা সাফল্য হিসেবে ধরা হচ্ছে। ব্যাংক গ্রাহকদের জন্য এসেছে একটি জরুরি ঘোষণা। ভারতীয় স্টেট ব্যাংকের কাবুগঞ্জ শাখাসহ অন্যান্য শাখার যেসব অ্যাকাউন্ট দীর্ঘদিন লেনদেন না হওয়ায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে, তাদের দ্রুত নিজ নিজ শাখা অথবা অনুমোদিত সিএসপিতে গিয়ে কেওয়াইসি আপডেট করার অনুরোধ জানানো হয়েছে। প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি ও পাসপোর্ট সাইজের ছবি জমা না দিলে অ্যাকাউন্ট সংক্রান্ত পরিষেবায় সমস্যা হতে পারে। এদিকে রাজ্যে বিদ্যুৎ চুরি রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। ঘরে ঘরে অভিযান চালানো হচ্ছে এবং বিদ্যুৎ চুরির অভিযোগ প্রমাণিত হলে ফ্রিজ, ব্যাটারি এমনকি ই-রিকশা পর্যন্ত জব্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক হৃদয় বিদারক খবরে কাটলিছড়া সমষ্টির ডামছড়া এলাকার বাসিন্দা রহিমউদ্দিন বড়ভূঁইয়া বেঙ্গালুরুতে এক আকস্মিক দুর্ঘটনায় নিহত হন। অসম সরকারের শ্রদ্ধাঞ্জলি স্কিমের আওতায় তার মরদেহ বেঙ্গালুরু থেকে শিলচর বিমানবন্দরে আনা হয়। পরে বিধায়ক সুজাম উদ্দিনের উদ্যোগে অ্যাম্বুলেন্সের মাধ্যমে মরদেহ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এই কাজে আত্মীয়স্বজন ও বরাক যুব সংগঠনের সদস্যরা সহযোগিতা করেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। হাইলাকান্দি জেলার আলগাপুর বাজারে রবিবার সন্ধ্যায় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি সুপারির গুদাম সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং আগুন দ্রুত গোটা বাজারে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। প্রায় 2 ঘণ্টা পরে দমকল বাহিনী পৌঁছায়। স্থানীয়দের অভিযোগ, এলাকায় ফায়ার স্টেশন না থাকায় ক্ষয়ক্ষতি বেড়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবি উঠেছে। মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। জিরিঘাট বাগান রোড এলাকায় অভিযান চালিয়ে 2 মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে 14টি কৌটো ভর্তি হেরোইন, একটি স্কুটি ও 3টি মোবাইল ফোন। এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। প্যান কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতাও জারি হয়েছে। আধারের সঙ্গে লিঙ্ক না করা হলে 2026 সালের 1 জানুয়ারির পর পুরনো প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে, যা আয়কর রিটার্ন ও ব্যাংকিং পরিষেবায় সমস্যা তৈরি করবে। রাজনীতিতে খবরের দিকে নজর দিলে বরাক উপত্যকায় আসতে পারেন এআইএমআইএম সুপ্রিমো ও হায়দ্রাবাদের সাংসদ ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। আগামী 24 জানুয়ারি 2026 তারিখে কাছাড়ের গোবিন্দপুরে শান্তি সম্মেলনে যোগ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় স্তরে দিল্লিতে ভয়াবহ দূষণের কারণে AQI 460 ছাড়িয়ে যাওয়ায় গ্রেড 4 নিষেধাজ্ঞা জারি হয়েছে। নির্মাণ কাজ বন্ধ, 50% কর্মীর জন্য ওয়ার্ক ফ্রম হোম এবং 5ম শ্রেণী পর্যন্ত অনলাইন ক্লাস চালু হয়েছে। চাকরি প্রার্থীদের জন্য সুখবর, গুয়াহাটি হাইকোর্টে মাল্টিটাস্কিং স্টাফের 26টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। রাজনীতিতে উত্তাপ বাড়িয়ে দিলেন রাহুল গান্ধী। দিল্লির রামলীলা ময়দানে সমাবেশে তিনি প্রধানমন্ত্রী মোদির কড়া সমালোচনা করেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 4 দিনে জর্ডান, ইথিওপিয়া ও ওমান সফরে যাচ্ছেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই। আন্তর্জাতিক ক্ষেত্রে নেপাল সরকার 100 টাকার বেশি ভারতীয় নোট বহনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে, যা ব্যবসায়ীদের স্বস্তি দেবে। সবশেষে প্রতিরক্ষা সংক্রান্ত খবর, পাকিস্তানের ক্ষতিগ্রস্ত F-16 যুদ্ধবিমান মেরামতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র 6200 কোটিরও বেশি টাকার সাহায্য মঞ্জুর করেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এইভাবে প্রতিদিনের তথ্যপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আগামীকাল আবার দেখা হবে নতুন খবর নিয়ে। জয় হিন্দ।